মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদদের বিকল্প তৈরি আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এদিকে ফেসবুকে ক্রিকেটারদের অবসরের ঘোষণা নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে যারা অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মাঠ থেকেই বিদায় নেওয়া উচিত অভিমত সুজনের। ফেসবুকে ক্রিকেটারদের অবসরের ঘোষণা যেন একটি রীতিতে পরিণত হয়েছে। কখনো ক্ষোভে আবার কখনো পারফর্ম করতে না পেরে হতাশায় ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন মুশফিক রিয়াদরা। ওয়ানডেকে মুশফিকের বিদায় জানানোর সপ্তাহ না পেরোতে মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা, দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি ভালো লাগেনি খালেদ মাহমুদ সুজনের। তাদের মতো বড় ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় চান সুজন। ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে যেটা আমি বললাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে ক্রিকেট করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেন। মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে মিডল অর্ডারে টাইগারদের দায়িত্ব নিবেন কে? অভিজ্ঞতার কারণে তারা দেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তবে সুজনের ভিন্ন মত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সুযোগ পেলে পাইপলাইনে থাকা ক্রিকেটাররাও দলকে সাফল্য এনে দিবেন। ওরা যখন শুরু করেছিল ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেকে গড়ে তুলেছিল। চেঞ্জেস তো সময় আছে, তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের শূন্য স্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। ক্রিকেটারদের ক্যারিয়ার কোথায় থামবে সিদ্ধান্ত তাদেরই। সে বিষয়ে বোর্ডকে আগে থেকে জানালে বিতর্ক তৈরি হতো না বলে জানান সুজন। সবশেষ বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই সুজনই। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।